হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30টার দিকে। সকাল থেকে উঠে আমার ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ব্রেকফাস্টে সবাই খাবে বলে আমি আলুর তরকারি করছি। তারপর ও ঘরে যাব বিছানা তুলতে, কারণ তখনও পল্লব আর মিমলু শুয়েই ছিল। তো এখানে আমি বিছানাটা এক চুটকিতে তুলে নিলাম। এক চুটকি মারলেই যদি বিছানাটা উঠে যেত তাহলে কতই না ভালো হতো না। এখন দেখো ঘড়িতে বেশি বাজেনি, আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নার দিকে। শনিবার যেহেতু আমার শ্বশুরবাড়িতে ভেজ খাওয়া হয়, তাই কি রান্না করব না সবসময় ভেবে পাই না। তো তো এখানে মিমলুরও যেহেতু ছুটি, ও বসে রয়েছে। মাছ বা মাংস থাকলে কি হয়, অন্যদিন চিন্তা করতে হয় না যে কি রান্না হবে। একটা মাছের ঝাল বা একটা সাইডে তরকারি হয়ে গেলে হয়ে গেল। কিন্তু এই ভেজে কি রান্না করব একদম ভেবে পাই না। তো যাই হোক, এখানে পল্লব কদিন আগে বাজার থেকে ব্রকলি নিয়ে এসেছিল, ভাবছি ওটারই একটা তরকারি করব। তার আগে মিমলুকে একটু খাইয়ে দিই। ওর আর আমার জন্য একসাথে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি, যে ওকেও এক গাল করে খাওয়াবো আর আমিও এক গাল করে খাবো। তো আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম কাপড়গুলো কেচে নিই। তো এখানে আমার সমস্ত কাপড় আমাদের কাচা হয়ে গেছে। আর আমাদের ওই জবা গাছটায় না গরমকালে প্রচুর ফুল ফোটে, শীতকাল বলে ফুলটা একটু কম ফুটছে। শুধু নিজেদের জামা কাপড় কাচিনি, গোপালদেরও জামা কাপড়, সোয়েটার সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে। আর এদিকে পল্লবকে গেটটা খুলে দিলাম, ও একটু দোকানে যাচ্ছে, ওর কোমরে না খুব জোরে শটকা লেগেছে। তো সেটারই ওষুধ আনতে যাচ্ছে। এছাড়াও আমার দুটো কাজ ছিল, সেই জন্যই যাচ্ছে। এদিকে ব্রকলিটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে একটু তেলে আলুর সাথে ভেজে নিচ্ছি ভালো করে। আদা, টমেটো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভাপিয়ে রাখা বা ভেজে রাখা আলু আর ব্রকলিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এই যে বড় ঘিয়ের জারটা রয়েছে না, এটা আমার মামা আমাকে দিয়েছে আগের দিনকে। তো এই ঘিতেই আমি রাইসের গাজর আর বিম কড়াইটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি, ফুটছে ঝোল। আর রান্না করতে করতে অনেকক্ষণ ধরে বসে যেহেতু রান্না করছি, কোমর আর পা খুব ব্যথা হয়ে গেছে। তাই এসে এখানে ঘরটাতে শুয়েছি। আর জানলা দিয়ে ভীষণ সুন্দর রোদ আসছে, উঠতেই ইচ্ছা করছে না। এখন ঘড়িতে 11:30 মতন বেজে গেছে। আমার এদিকে ব্রকলির তরকারি করা কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে এদিকে আমি একেবারে রাইসটাও করে ফেলেছি। এবার মিমলুকেও স্নান করাবো, আমি নিজে স্নান করব। আর কে কে আমার মতো রাইস খেতে ভালোবাসো জানিও তো। আমি না ভীষণ ভালোবাসি। আমি কি খেতে ভালোবাসি না বলবো বলো তো, আমি সবই খাই এখন। আগে অনেক বাদ বিচার ছিল, কিন্তু এখন আমি মোটামুটি সবই খাই। তো আমাদের যেহেতু টিনে রং হচ্ছে, আলকাতরা করা হচ্ছে, তাই প্রচণ্ড ঘষাঘষির আওয়াজ হচ্ছে। দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। এখন বেশি বাজে না, আজকে খুব তাড়াতাড়ি সব কিছু করে ফেলেছি। এবার আমি পুজোও দিয়ে দিচ্ছি। এখন 1টার মতন বাজে, সব হয়ে গেছে। মিমলুকে স্নান করিয়ে একটা কিছু অ্যাক্টিভিটিস দিতে হবে, নইলে ও বাইরে নোংরা পায়ে ঘুরে বেড়াচ্ছে। আমার একটাও কথা শুনছিল না, সেই জন্য ওই ড্রয়িং বুকটা দিয়ে দিয়েছি আর কালার পেন্সিল দিয়ে দিয়েছি, বলেছি নিজের মতন করে তুমি রং করো। তো ওইটা নিয়ে একটু হলেও ও চুপচাপ বসে থাকে আর কি। আর নিচে জানলার পাল্লাটা খুলে দিয়েছি, ভীষণ সুন্দর রোদ আসছে। ওর চুলটা ভিজেছিল, ওর চুলটাও ইতিমধ্যে শুকিয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর মিমলুর আর পল্লবেরও হয়ে গেছে। এখন 1:40 মতন বাজে। আর এখন কাজ একটু বন্ধ রয়েছে বলে আওয়াজটা কম রয়েছে। সকাল থেকে যা কিছু তোমরা দেখলে বা শুনলে সবটাই ভয়েস ওভারে হয়েছে। আমি নিজের মুখে কিছু বলতে পারিনি, কারণ টিন ঘষাঘষি হচ্ছিল, আওয়াজ একটা হচ্ছিলই। তো ভালো খেলাম। খাওয়ার সময়টা না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একে খাওয়াচ্ছিলাম আমি, খেয়াল ছিল না। তো রাইসটা আমরা প্রায়ই শনিবার এরকম করেই থাকি। সবসময় না ডাল আলু ভাতে ভাত খেতেও ভালো লাগে না, এমনি দিনেও তো খাই কলেজ যাওয়ার সময়। তো ওই নিরামিষ দিনে একটু যদি হয়, খাওয়াটা কি ও আনন্দের সাথে হয়। বিকালবেলা ইচ্ছা আছে একটু কোথাও যাব। তো কোথাও আজকে মাম্মাকে নিয়েই যাব, যেহেতু ওর আজকে পড়া নেই শনিবার। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে যখন বিকালবেলা যদি যাই তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মা ঘুমিয়ে পড়েছে এখানে, ওকে এবার ওখানে শুইয়ে দেবো, দিয়ে আবার আমিও একটু শুয়ে রেস্ট নেবো।
দুপুরে ঘুম থেকে ওঠার পর থেকে না আর তোমাদের সাথে কথা হয়নি। আসলে আজকে একটা জম্পেশ ঘুম দিয়েছি, দুপুর 2:15 থেকে একদম 4:45 পর্যন্ত। আসলে সেভাবে ছুটি পাই না, তো পেলেও কোনো না কোনো কাজ থাকে। দুপুরে সেরকম শীতের দুপুরে কম্বলের তলায় ঘুমানোর একটা আলাদাই মজা। যাই হোক, পল্লব বললো যে এখন 5:30 বেজে গেছে, তোমরা রেডি হয়ে নাও। আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি। মিমলু নিজে নিজেই রেডি হয়ে নিচ্ছে, কারণ ও নাকি বড় হয়ে গেছে, তাই ওকে নিজেকেই নিজের কাজ ও করেই নেবে বলে দিয়েছে। যাই হোক, এখানে আমার গোপালও ঘুমিয়ে পড়েছে। গোপালকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এখন দেখো 5:35 মতন বাজে, আমরা বেরিয়ে পড়ছি। আমাদের এদিকে আসলে গাছপালা প্রচুর থাকার জন্য প্রচণ্ড ঠান্ডা পড়ে, সাথে কুয়াশা। তো সেই জন্য আমরা শুটেড বুটেড হয়েই বেরিয়েছি, একদম ফুল প্রোটেকশন নিয়ে। আবার আমি দেখেছি উলুবেড়িয়ায় যাওয়ার পর ঠান্ডাটা না একটু হলেও কমে যায়, অতটাও থাকে না। যাই হোক, আমরা প্রথমেই চলে এসেছিলাম কালীবাড়িতে। কালীবাড়িতে একটু হালকা করে মাকে দর্শন করে একটু চারপাশটা ঘুরে নিয়েছি। আর দেখার তো কিছুই নেই গঙ্গা ছাড়া, কটা দিন আগে রাস চলছিল, তবু মেলাটা একটু ঘুরতাম, ভালো লাগতো। তো পল্লব হঠাৎ করে ডিসাইড করলো যে চলো আজকে একটু হনুমান মন্দিরে দুজনে মিলে গিয়ে পুজো দিই। ও একটু বজরংবলীর ভক্ত, তো ওখানে মিষ্টির দোকান কোথাও পাচ্ছিলাম না ঠিক মতন। তারপর আমার মাথায় স্ট্রাইক করলো যে আমাদের উলুবেড়িয়ার সব থেকে পুরনো মিষ্টির দোকান ধারা সুইটস তো ওখানেই আছে। তো ওখানেই চলে গিয়েছিলাম বজরংবলীর জন্য লাড্ডু কিনতে। আর আমার না ওই নিকুতিগুলো খুব পছন্দ হয়েছে। দেখো, পল্লব আমাকে কিনে দিয়েছে নিকুতি আর হচ্ছে লাড্ডু। ওই ধারা সুইটস সেই ছোটোবেলায় মহালয়ার দিন কালীবাড়িতে আসার পর ওখান থেকে কচুরি খাওয়াটা আমাদের জন্য মাস্ট। তারপর পল্লব আবার ব্যাকে এসছে লক গেটেতে, কি না বজরংবলীর জন্য ও অপরাজিতা ফুলের মালা নেবে। যাই হোক, সমস্ত কিছু নিয়ে তারপরে আমরা ধূপও কিনেছিলাম, তারপরে দেশলাই কাঠি সব কিনে। এটা হচ্ছে আমাদের উলুবেড়িয়ার খুব জাগ্রত একটা বজরংবলীর মন্দির। তো সেখান থেকে ও পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার যাব বাড়ি। তো এখানে মিমলু এই দোকানেই মা ওকে নিয়ে আসতো চকলেট কিনে দেওয়ার জন্য। পল্লবেরও চেনা জানা, আমি তো ছোটোবেলা থেকে আসতামই এখানে। তো সেখান থেকেই ওকে চকলেট কিনে দিচ্ছে পল্লব। মানে একটা চকলেট হাতে নিয়ে ও আরও 2-3টে খাচ্ছে আর কি। তো আমিও বা বাদ যাই কেন, আমিও বায়না করে একটা ক্যাডবেরি নিয়েই নিলাম। তারপরে ভাবলাম যে শুধু আমাদের নিজেদের জন্য নিচ্ছি, গোপালগুলোর জন্য কিছুই নেব না বলে আবার গোপালের জন্য নেওয়া হলো। তারপর পল্লবের খুব ইডলি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, সামনে দিয়ে যাচ্ছিলাম। এই ইডলির গাড়িটা হচ্ছে আমাদের এখানকার যে মহকুমা আছে, তো সেখানেই আদালতের সামনেই বসে। তো সেখান থেকে পল্লব হচ্ছে 4টে ইডলি কিনে নিল, আর মিমলুকে আমি একটা লেজ কিনে দিলাম, দুটো আর কি, লেজেরই মতন খেতে, ঝাল ছাড়া। তো সমস্ত কিছু সবার শখ পূরণ হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। যত রাত বাড়ছে আশেপাশে পরিবেশ ফাঁকা হয়ে যাচ্ছে। আর আজকে শনিবার, হাট বসেছিল উলুবেড়িয়ায়, সবাই হাটের মাল গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে বাড়ি। তো চলো বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:51। আমরা এই মিনিট 10 হলো বাড়িতে এসেছি। আজকে প্রচুর রিল্যাক্সে ঘুরে গাড়ে এসেছি, কারণ আজকে মিমলু আমাদের সাথে ছিল। ওই ঘরে ফেরার তাড়াটা ছিল না, ওই জন্য রয়ে শোয়ে একদম বজরংবলীর পুজো দিয়ে ঘুরে মুড়ি টুড়ি খেলাম। পল্লব সব বিভিন্ন রকমের ঝুড়ি ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, চানাচুর এইসব দিয়ে মুড়ি কিনেছিল কালীবাড়ির পাশের একটা দোকান থেকে। তো সেখান থেকেই খাওয়া হলো, অল্প বিস্তর খেয়েছি, বাকিটা নিয়ে এসছি ঘরে। আর ও তো ইডলি খেলাম, আমি তো ঘরে রাইস আছে খাবো। তো আজকে বেশ ভালো দিনটা কাটলো। তো চলো একটু পরে আবার আসছি। আর গোপালের জন্য, এই যে 3টে গোপালের জন্য 3টে চোখ ক্যান্ডি কেনা হয়েছে, আমার মেয়েও কিনেছে। আর পল্লব গোপালের 3টের জন্য কিনলাম। কালকে আইদার ব্রেকফাস্ট আর লাঞ্চে দিয়ে যাব আমি, কাল তো আবার কলেজ আছে। তো তোমরা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে ওই 9:45 মতন। মিমলুকে ডিনার করাতে এসছি। ও না বেশি খেলো না, আমিও খাইনি, আর ভালো লাগেনি। শীতকাল, সব ঠান্ডা হয়ে গেছে, আর কে গরম করবে, এনার্জি নেই। তো চলো খেয়ে নিই, তারপর আসছি, তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 10:10। জাস্ট ডিনার করেই এলাম, করিনি কিচ্ছু ডিনার বলতে পারো, যেটুকু তোমাদের দেখালাম। ওখান থেকে 3 থেকে 4 গাল বড় জোর মিমলু খেয়েছে, আর বাকিটা আমি একটু কিচ্ছু খাইনি, কারণ ওই বাইরে টুকটা ওই নিকুতিগুলো সব খেয়েছি দুজনে মিলে, আমরা দুজনে মিলে। তারপরে হচ্ছে ওই পল্লব মুড়ি নিয়েছিল বললাম, 1 গাল 2 গাল মুড়ি খাওয়া হয়েছে।
তো আর এই সন্ধ্যের দিকে খেয়েছি, আবার আমি কালীতলায় এসে না 1 কাপ চা খেয়েছি, কারণ সন্ধ্যে চাটা খাওয়া হয়নি বলে। ওই জন্য আর ডিনার কিচ্ছু করলাম না, পেটটা ভর্তি আছে, মশারি খাটাটা হয়ে গেছে। এবার মিমলুকে ঘুম পাড়াবো, আমিও ঘুমিয়ে পড়বো, কালকে আবার কলেজ আছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।